আসসালামু আলাইকুম। লেখা থেকে ছবি জেনারেট অর্থাৎ টেক্সট টু ইমেজ জেনারেট এইটা নিয়ে যদি আপনি প্যারায় থাকেন কোনো মান্দার তামালের সিস্টেম নিয়ে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে খুব চমৎকার একটা এআই টুলের সাথে পরিচয় করিয়ে দেব, যেটা দিয়ে আপনি আপনার কাজের প্রোডাক্টিভিটিকে কয়েক গুণ বৃদ্ধি করতে পারবেন। তো এটা আপনাকে কিভাবে হেল্প করবে সেটা একটু শুরুতে বলে নিতে যাচ্ছি। ধরেন আপনি হচ্ছে প্রফেশনাল কোনো কাজ করেন কিংবা আপনার প্রেজেন্টেশন আছে, ইউনিভার্সিটি প্রেজেন্টেশন বা এনিথিং। তো দেখা যাচ্ছে কি আমরা আমাদের টেক্সটগুলোকে যদি আমরা ভিজুয়ালাইজ করাইতে পারি অডিয়েন্সের কাছে, এটা খুব বেশি ইফেক্টিভ এঙ্গেজ করে অডিয়েন্সকে আপনার বক্তব্যের প্রতি বা আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, এটা খুব বেশি ইফেক্টিভ হয়। তো এই টুলটা খুব অসাধারণ একটা টুল। আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং পরিচয় করে দিচ্ছি। কীভাবে এটা ইউজ করবেন সেটাও দেখাই দিচ্ছি। আশা করি আপনি খুবই বেনিফিটেড হবেন এবং এটা আপনাকে খুবই হেল্প করবে। তো চলেন আমরা দেখি সেই টুলসটা কি। তো সেটা দেখার জন্য আমরা চট করে একটু ব্রাউজারে ওপেন করে নিলাম, একটা ব্রাউজারে গেলাম। তো ব্রাউজারে গিয়ে আপনি চট লিখে ফেলবেন হচ্ছে ন্যাপকিন এআই, লিখে চট করে লিখে গুগলে সার্চ করবেন। তো ফটাফট এই ওয়েবসাইটটাতে ঢুকে পড়বেন। তো এই ওয়েবসাইটটাতে ঢুকে পড়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এটাতে আপনি সাইন ইন যদি আপনার করা না থাকে তাহলে সাইন ইন করে নিতে হবে, সাইন আপ করে নিতে হবে, দেন এটাকে ইউজ করতে পারবেন। একটা কথা আছে যে চোখ মনের কথা বলে। তো আমাদের মনের কথা চোখ এখানে না বললেও, অর্থাৎ আমাদের টেক্সট চোখ না বুঝলেও আমাদের কিন্তু এই ন্যাপকিন এআই কিন্তু আমাদের টেক্সট বুঝে আমাদেরকে সুন্দরভাবে ইমেজ প্রোভাইড করবে। তো চলেন দেখি সেটা কীভাবে ইউজ করবেন। তো আসার পরে আপনি যে গেট ন্যাপকিন ফ্রিতে ক্লিক করতে পারেন। তো ক্লিক করার পরে আপনাকে সাইন ইন করতে বলবে। তো আমার অলরেডি সাইন ইন করা আছে, এই জন্য সরাসরি আমরা এখানে ঢুকে পড়েছে, আমাদের ডিরেক্ট সাইন ইন হয়ে গেছে। তো আমি এখানে ডেমো কিছু করেছিলাম, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এটা রিমুভ করে দিচ্ছি। একটা অসাধারণ একটা টুলস, আপনি দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা, আপনার দেখেন আপনার প্রোডাক্টিভিটি কত গুণে বৃদ্ধি হয় এবং এটা কীভাবে আপনাকে হেল্প করে। তো আমি এখানে একটা ডকুমেন্টস বানিয়ে রাখছি, যেমন এইটা আমার একটা পরবর্তী টিউটোরিয়াল। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কম্পিউটার সায়েন্সের প্রতি আপনার যদি ইন্টারেস্ট হয়ে থাকে তাহলে আপনি চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি কম্পিউটার সায়েন্সের কোর সাবজেক্টগুলোতে টিউটোরিয়াল দিচ্ছি এবং ভবিষ্যতে দিব ইনশাল্লাহ। তো চলেন দেখি কীভাবে আমরা কাজ করে। ফর এক্সাম্পল, আমি এই পার্টটুকু যে এখানে আমি লিখছি দেখেন, ফাংশন অফ লেক্সিক্যাল অ্যানালাইজার। তো কী কী কাজ করে এটা আমি লিখে রাখছি। সো আমি এই পার্টটাকে, বা আপনি চাইলে পুরো পার্টটাকে কপি করে নিতে পারেন। তো আমি শুধু এইটুকু নিলাম, কপি করে নিলাম। নেওয়ার পরে আমি চলে যাচ্ছি আমার নেপকিন ডট এআই। এখানে গিয়ে আপনি যে নিউ নেপকিনে ক্লিক করবেন। এখানে দুটো অপশন আছে, ড্রাফট উইথ এআই, আপনি এআই দিয়ে টেক্সট জেনারেট করতে পারবেন, অথবা আপনি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্টস দিতে পারবেন। তো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিচ্ছি, ক্লিক করলাম। তারপরে এখানে আর কোনো কাজ নেই, আপনি যে আপনার ডকুমেন্টসগুলো কপি করে নিয়ে আসলেন, জাস্ট কন্ট্রোল ভি চেপে আপনি পেস্ট করে দিলেন। দেখেন কিছু কিন্তু হচ্ছে না এখন। এখন মজার বিষয় হচ্ছে আপনি পুরো টেক্সটটাকে সিলেক্ট করবেন, এটাকে বা এই পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারেন। তা আমি এইটুকু করলাম, করে এই পাশে দেখেন একটা আইকন আছে, চার্জিং আইকন, বা এটাকে অনেক সময় আমরা ফ্ল্যাশ আইকনও বলে থাকি। তো আপনার কাজ হলো এই বাটনটাতে আপনি একটা ক্লিক করে দেবেন, তারপরে দেখেন কি ম্যাজিকটা ঘটে এখানে। তো একটু সময় নিচ্ছে এটা, একটু সময় নেওয়ার পরে দেখেন কি কাহিনীটা ঘটে এখানে। সো এটা কিন্তু আপনাকে আপনার প্রফেশনাল লাইফে হিউজ পরিমাণে হেল্প করবে। তো দেখেন এটা কিন্তু আমাকে গ্রাফ আকারে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। যেমন আমি যে লেখাগুলো বা যে কন্টেন্টগুলো দিয়েছিলাম, যেমন কনভার্ট সোর্স কোড ইনটু স্ট্রিম টোকেন কোড, তো এটা কিন্তু আমাকে সুন্দর একটা গ্রাফ আকারে দিচ্ছে। তো আপনার যদি এটা পছন্দ না হয়, আপনি এক কাজ করতে পারেন, দেখেন এখানে অসংখ্য স্টাইল কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। দেখেন আমি একটু একটু স্ক্রল করতেছি, দেখেন অসাধারণ অসাধারণ কিছু কিন্তু ইমেজ দিয়ে আপনার টেক্সটটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছে। আপনি এটা দেখতে পারেন, এটা দেখতে পারেন, দেখেন অসংখ্য আছে। দেখেন প্রত্যেকটা খুব কিন্তু ইমেজ আকারে ভিজুয়ালাইজ করাচ্ছে ইউজারের কাছে। তো আপনার ফর এক্সাম্পল আপনার এইটা পছন্দ হইলো, আপনি এটা ক্লিক করলেন, আপনি চাইলে এটা কিন্তু কালারও চেঞ্জ করতে পারেন। তো এটাতে ক্লিক করলাম। এখন আপনি যদি চান যে এই পার্টটা আপনি কালার চেঞ্জ করবেন, তাহলে আপনি কিন্তু সেটাও করতে পারেন। এটা ক্লিক করার পরে দেখেন এখান থেকে আপনি হচ্ছে টেক্সটটা বোল্ড করতে পারবেন, কিংবা আপনার এই স্টাইল পছন্দ হচ্ছে না, আপনি টেক্সটটা কালার চেঞ্জ করে নিতে যাচ্ছেন, কিংবা এখানে কাস্টম আপনি কিছু লিখেও দিতে পারবেন। তো এইটা গেল একটা প্রসেস। তো আরেকটু আমরা দেখি। এরপরে মনে করেন যে আমি এই পার্টটা নিয়ে আসলাম, আমি এই পার্টটা নিলাম, এটা কপি করলাম, আমি কপি করে আবার এখানে এসে আমি পেস্ট করে দিচ্ছি এখানে।
ফর এক্সাম্পল আমি পেস্ট করলাম, করে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই আইকনে ক্লিক করে দেব। তো দেখেন প্রত্যেকটা টেক্সটের জন্য সে কিন্তু মানে মিনিংফুল এআই দিয়ে জেনারেট করে ওটার সাথে সামঞ্জস্যফুল খুব সুন্দর একটা ভিজুয়ালাইজেশন আপনার সামনে প্রেজেন্ট করতেছে। তো এটা কিন্তু খুবই হেল্পফুল, আপনার ইউনিভার্সিটির কাজে হতে পারে, আপনার কোনো প্রেজেন্টেশনের কাজে হতে পারে, আপনি হয়তো অনলাইনে টিচিং করেন বা যে কোনো কাজে আপনার এটাকে কিন্তু খুব ইফেক্টিভলি হেল্প করবে। দেখেন অসংখ্য ডিজাইন কিন্তু এখানে দিয়ে দিছে। এটা আপনি ফর এক্সাম্পল এটা চেঞ্জ করলেন বা এইটা সিলেক্ট করলেন বা এই স্টাইলটা নিলেন, তাহলে আপনি এটাতে যদি ক্লিক করেন দেখেন এখান থেকে কিন্তু কালারের অপশন দিচ্ছে। এই স্টাইলের মধ্যে আবার আপনার যদি কালার এটা পছন্দ না হয়, আপনি এটা মডেল নিতে পারেন, আপনি এই স্টাইলটা নিতে পারেন, কিংবা এইটা নিতে পারেন, কিংবা এইটা নিতে পারেন। ফর এক্সাম্পল আপনি এইটা নিলেন, এটা নেওয়ার পরে কিন্তু আপনি চাইলে স্পেসিফিক মডেলটাকে আপনি স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি এখানে যে ক্লিক করেন দেখেন আপনি এখানে কিন্তু কালারের অপশন পাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন, কিংবা এই যে টেক্সটের আইটেম যেগুলো আছে আপনি চাইলে এখানে লেখাটা পরিবর্তন করে দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি এখানে এনিথিং লিখলেন, কিছু একটা লিখলেন, এই টেক্সটগুলোকে কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো এইটা গেল। আমরা আরেকটু দেখি। ফর এক্সাম্পল এখন আমি নিচ্ছি হচ্ছে আমি এইটা নিব, এইটাকে আমি কপি করলাম, টেক্সটটাকে কপি করে এখানে এসে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আবার সেম প্রসেস, এটাকে জাস্ট সিলেক্ট করে এই আইকনে ক্লিক করে দেব। দেখেন সুন্দর কিন্তু চার্টের মাধ্যমে আপনার আমার যে টেক কন্টেন্টটা ছিল এটাকে কিন্তু ভিজুয়ালাইজ করাচ্ছে সুন্দর একটা ফরম্যাটে। তো এখানে বিভিন্ন ফরম্যাট আছে, দেখেন এর স্টাইলগুলো দেখলে আপনি মানে মাইন্ড ব্লোয়িং স্টাইল আমার কাছে মনে হয়েছে। আপনি দেখেন এইটা ছিল একটা। আচ্ছা আমরা এটা একটু আবার জেনারেট করি, আমরা এটা একটু আবার জেনারেট যদি করি, আমি দিলাম, একটু ওয়েট করতে হবে। দেখেন স্টাইলগুলো কিন্তু চলে আসতেছে। তো একটু এটা জেনারেট করতে সময় নেবে, একটু ধৈর্য ধরতে হবে। দেখতে পাচ্ছেন আপনি ভিজুয়ালাইজেশনগুলো কত সুন্দর। ফর এক্সাম্পল আপনার এইটা পছন্দ হইলো, তাহলে আপনি কিন্তু এটা নিতে পারেন। এটার মধ্যে আপনার দেখেন এটার আবার ডিফারেন্ট স্টাইল আছে, আপনি চাইলে এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন, চুজ করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনি আপনার ইমেজগুলো টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। এখন তো জেনারেট আমরা করে ফেললাম, এখন আমাদের কাজ কি, এখন এটা কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনি এই পাশের এই যে এক্সপোর্ট বাটনটাতে ক্লিক করবেন, করে এখানে দেখেন আপনি কোন ফরম্যাটে চাচ্ছেন, পিএনজি ফরম্যাটে চাইলে নিতে পারেন, এসভিজিতে নিতে পারেন, পিডিএফে নিতে পারেন। আপনি চাইলে এটা ডার্ক এবং লাইট মোড দুটা আছে, এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি পিএনজি নিচ্ছি। তারপরে কিন্তু কাস্টম সাইজও আপনি পাবেন এখানে। আপনি এই যে এখানে সাইজ যদি দেন, ক্লিক করেন, তাহলে এটা দেখেন এটা রেজলিউশন কত, এটা দিলে এটা রেজলিউশন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারবেন। এই ক্লিপবোর্ড এটা যদি আপনি ক্লিক করেন এখান থেকে লিঙ্ক জেনারেট হবে একটা, এটা আপনি ইউজ করতে পারবেন, কোথাও শেয়ার করতে পারবেন। আর এই ডাউনলোড বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখি আমাদের ডাউনলোড হয়ে গেছে কিনা। হ্যাঁ আমাদের ডাউনলোড হয়ে গেছে, দেখেন আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে এবং আপনার প্রফেশনাল কাজকে আরও, আপনার প্রোডাক্টিভিটিকে আরও বৃদ্ধি করবে। তো এখন কি করবেন, আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার আমার চ্যানেলটার সাবস্ক্রাইব বাটনটাতে একটা গোতা মেরে দিন, দিয়ে এরপর নাকে তেল দিয়ে ঘুমায় থাকেন। নতুন কোনো ভিডিও আসলে, নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।